নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি পুষ্পিতা, কেয়ার অফ পুষ্পিতার থেকে বলছি। সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ঠিক আছি। তো ঠান্ডা একটুখানি কমেছে মনে হচ্ছে, তাই না? তো যাই হোক, পৌষ সংক্রান্তি তো বুধবার। এই প্রত্যেক বছরই এরকম কম বেশি থাকে, তবে এবছর একটু ঠান্ডা বেশি পড়েছে। 18 বছর পর না কত বছর পর যেন একটু বেশি পড়েছে। যাই হোক, ভগবানের কাছে প্রে করি সকলের মঙ্গল হোক আর সবাইকে সহ্য ক্ষমতা দিক, তাহলেই উতরে গেলেই হয়ে গেল। তো চলো কন্টেন্টে ঢুকে যাই। হ্যাঁ, বেশি কথা না বলে কন্টেন্টে ঢুকে যাই। আজকে আর কোনো দেবলি না ফেবলি না কেউ না, আজকে আর নয়, কারণ ভালো লাগছে না। একই টপিকস তো বড্ড বড্ড হচ্ছে। যদিও কন্ট্রোভার্সি আমরা একই করি, একই টপিক্সের ওপর করি, কিন্তু ওই বিষয়টা না বড্ড বেশি কাদা গোলা হচ্ছে, ভালো লাগছে না। যদি মনে হয় যে করব তো তখন ভাববো। এখন আমি চলে গেলাম ডিজিটাল ভিখারিকে নিয়ে, মানে সন্দীপকে নিয়ে ভিডিও করতে। সন্দীপের ভিডিও দেখলাম, এবং ভিডিও দেখে দেখো, সন্দীপ তো কৃষাণুকে দায়িত্ব নিয়েছে, সন্দীপরা মানুষ করা টিনার হাতে ছাড়েনি ভাই, টিনাকে দেয়নি। ওরা জানতো ভালো মতন টিনার বাচ্চা মানুষ করার মতন যোগ্যতা টিনার ছিল না, এটুকু ওরা একদম 100% শিওর ছিল। এটুকু তো মানতেই হবে না? আমরা তো সবাই দেখতে পাচ্ছি, যা পাচ্ছি সেটা নিয়েই তো ভিডিও করছি। তো 100% শিওর ছিল টিনার বাচ্চা মানুষ করার মতন যোগ্যতা ছিল না। তারপরে কার ওপর ভরসা করবে? টিনুর বাড়ির কে ঠিক আছে? ওর বাড়ির কে এখনো পর্যন্ত সুস্থ আছে যে তার উপর ভরসা করে টিনু কিষাণুকে নিয়ে যাবে? সুতরাং টিনুও নিয়ে যেতে চায়নি, কোনো দিনই নিয়ে যেতে চায়নি। ও যখন ব্যাগপত্র গুছিয়েছে, ও সব ডকুমেন্টস গুছিয়েছে, তখন কিন্তু কৃষাণুকে সবাই, যে আমরা বলেছি, মানে সবাই, ওর ভালোবাসার লোকরা অনেকেই বলেছি না, যে একটা সময় বলেছি তো সবাই, যে নেয়নি, তখন নিতে পারতো না। কিন্তু না, ও খুব বুদ্ধি করেই বুঝেই কাজটা করেছে। হ্যাঁ, যে কৃষাণু সেফ জোনে আছে, সেফ জোনে আছে বলে। এবং মাল রিকভারির সময় টিনু তখন বলেছিল যে কৃষাণুকে অন্য জায়গায় সরানো ছিল, দেখতে দেয়নি, এই ধরনের কথাবার্তা তখনকার ভিডিওতে শুনেছিলাম। তো যাই হোক, পাস্ট ইজ পাস্ট, সে নিয়ে আর ঘেঁটে লাভ নেই। তো ডিজিটাল ভিখারি মানে সন্দীপ কৃষাণুকে ভাই দেখভাল ওরা তিনজনে ভালোই করছে। একটা দুরন্ত বাচ্চা, দেখো বাচ্চারা দুরন্ত হয়, কেউ শান্ত হয়, ম্যাক্সিমাম দুরন্তই হয়। আর এই বয়সের বাচ্চা তো, ও দুরন্ত, বাড়ন্ত বয়স। এখন অনেক রকম পাকা পাকা কথা বলবে, অনেক রকম হাবভাব করবে, যা আমরা ঘুণাক্ষরেও বুঝতে পারি না যে ওরা কোথার থেকে এগুলো শিখলো। এগুলো হয়, এটা ন্যাচারাল, সব ফ্যামিলিতেই হচ্ছে, সব বাড়ির যাদের বাড়িতে বাচ্চা আছে। তো সুতরাং তাদের প্রত্যেকেরই একই সেম ঘটনা ঘটছে। হঠাৎ হঠাৎ এত পাকা পাকা কথা বলে যে বুঝতে পারা যায় না। তো এগুলো তো আমরা কেউ ওর সামনে বলিনি, তাহলে ও কোথা থেকে শিখলো? এরম কোশ্চেন মাথায় আসে বড়দের। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে কৃষাণুকে কিন্তু ভালোভাবেই দেখভাল করছে। হ্যাঁ, আমরা বলতে মানে অবশ্যই বলার আছে যে ওর এডুকেশনের দিকটা একেবারেই চলে যাচ্ছে, চলনসই, বিরাট কিছু নয়। তবে ডিজিটাল ভিখারি মানে সন্দীপ যখন বলেছে যে গ্রামের ছেলেরা কি মানুষ হয় না, অবশ্যই হয়, কে বললে হয় না। কিন্তু তবু তো একটা বাড়িতে দেখভালের ব্যাপার থাকে, সেই জায়গাটার থেকে অনেকটাই সরে আছে। ওর বাবু যেটুকু যা দেখে, সন্দীপ কোনো দিনই আজ পর্যন্ত ওই একদিন হয়তো দেখেছিলাম, যে হয়তো না, একদিন দেখেছিলাম যে বাচ্চাটাকে নিয়ে একটু বসছে। কিন্তু সন্দীপের সেই আগ্রহই নেই, সে কৃষাণুকে পড়াবার কোনো আগ্রহই নেই। আগ্রহ থাকলেও গার্জেনরা করে না? প্রত্যেকেই তো কিছু না কিছু কাজ করে যার যার জায়গায়, তাই বলে বাচ্চাকে দেখভাল করছে না? না, সন্দীপের কোনো আগ্রহ সেটা নেই। দেখো, যেটা দেখছি সেটাই বলবো, তাই তো, অস্বীকার করার কোনো জায়গাই নেই। যেমন বললাম, টিনা বুঝেছে যে কৃষাণু এখানেই ভালো থাকবে, এটাও যেরকম বললাম, তেমনি সন্দীপের বেলাতেও বলতে হবে ওর বিষয়ে কোনো পড়াশোনার এডুকেশনের বিষয়ে খুব একটা টাগ্রহ নেই। ও চলছে, চলুক, গ্রামের ছেলেরা এরমভাবেই বড় হয়। কিন্তু কৃষাণু ভিডিও করতে শিখে গেছে, দেখছো তো তোমরা, ব্লগই করছে। মানে ও বাবাকে যা দেখছে, দিনরাত ঘুম থেকে উঠেই তো ক্যামেরা হাতে দেখতে পাচ্ছে, তাহলে কৃষাণু সেটার ওপরে বেশি আগ্রহ প্রকাশ করছে। ও তো বাচ্চা, বাচ্চাদের সামনে তোমার বাড়িতে যা দেখবে মোটামুটি তারা সেইগুলোই ক্যাপচার করার চেষ্টা করে।
তো যেখানে দেখছে আমার বাবা দিনরাত ব্লগিং করছে, ইউটিউবার, ও তো সবই বোঝে, ভালো বোঝে এসব। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে তো ওকে আর নতুন করে ব্লগিং শেখাবার কিছু নেই। ও তো জানেই যে আমার বাবা ঘুম থেকে উঠে ক্যামেরা নেবে, রাত্রির পর্যন্ত ক্যামেরা, এবং 12 মাস। যেহেতু ইউটিউবার 12 মাস তো নিতেই হবে বন্ধুরা, কিছু করার নেই, রেগুলার ভিডিও তো ছাড়তেই হবে। তো সেখানে সন্দীপের পড়াশোনার দিকে খুব একটা ন্যাক নেই, বলে লাভ নেই, নেই সেইভাবে। পড়াশোনার বিষয়ে যেটা সবাই আশা করছে, এখনও পর্যন্ত আশা করছে যে ওর পড়াশোনাটা, ওর ভালোবাসার লোকটা, যারা ওর ভিউয়ার্স, যারা একদম বাঁধা ধরা ভিউয়ার্স, তারাও একভাবেই বোঝাচ্ছে, সব রকমভাবে দেখছি তো, সব রকমভাবে বোঝাচ্ছে, সব কিছু করছে, কিন্তু সন্দীপের সেই জায়গাটা একেবারেই নেই, ভেতরে নেই ওর। না, যেটা নেই তো সেটা নেই, যেটা হবে না তো সেটা হবেই না। এবার কৃষাণুর পড়াশোনা, ও সন্দীপ যখন বলছে গ্রামের ছেলেরা এইভাবে করে, তো করবে, গ্রামে তো হাজার হাজার ছেলে মেয়ে থাকে, আর আমরা শহরে থাকি বলে গ্রামের কিছু বুঝবো না, আর গ্রামের মানুষ যারা থাকে তারা শহরের কিছু বুঝবে না। অন্তত আজকালকার নেটের যা দুনিয়ায়, সে মানে ইন্টারনেটের দুনিয়ায় সেটা সেসব আর নেই, সবাই সবাইকে বোঝে। ব্লগিংয়ের মধ্যে দিয়েই তো আমরা বুঝছি না, তেমনি ওরাও তো ব্লগ দেখছে শহরে যারা থাকে। সুতরাং ব্লগিংয়ের মধ্যে দিয়ে ফেসবুকে দেখছি, ইনস্টাতে দেখছি, এইসব দেখে দেখে সবাই সব কিছু জানে, সব জায়গায় তো সবাই থাকে না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপের কৃষাণের পড়াশোনার ব্যাপারে যে আমরা মানে যেটা সবাই চাইছে, সেটা ভাই একেবারেই নেই, একেবারেই নেই। যেটুকু না করলে নয়, ওর বাবু ধরে বেঁধে করছে, মানে কৃষাণুর বদ্দা, সে ধরে বেঁধে করছে, সেইটুকু পর্যন্তই কৃষাণুর হচ্ছে। এইভাবেই হতে হতে কৃষাণু একদিন বড় হয়ে যাবে, তাই না? ক্লাস 1-এ তো উঠলো, এইভাবেই বড় হয়ে যাবে। এরপরে যখন মানে ক্লাস 1 মানে 6 বছর, 6 বছরে পড়বে, 5 বছর তো হয়ে গেল, 5+ হয়ে গেছে, 6-এ পড়বে, ঠিকই আছে। তো এইভাবে করতে করতে কৃষাণু ম্যাচিওরও, অনেকটা ম্যাচিওরও হয়ে গেছে কৃষাণু, কারণ যা দেখছে বাড়িতে, যেভাবে যে যেখানে মানুষ হয় সে সেভাবেই তৈরি হয়ে যায়, ও সেভাবেই তৈরি হয়ে যাচ্ছে। আলাদা করে ওকে শেখাবার মতন কিছু নেই। যেরকম বাচ্চারা, ঘরের সব বাচ্চারা একটা করে বাচ্চা বলে আতুপুতু করে, ওদের ওখানে সেটা আমি দেখছি না। আর এই ন্যাচারালভাবে মানুষ করাটাই হচ্ছে যে কোনো মানুষের পক্ষে সুবিধা। যত তাড়াতাড়ি স্বাবলম্বী হবে, তত তাড়াতাড়ি বাড়ির লোকের পক্ষে সব ধার থেকে সুবিধা। সেইখানে কৃষাণু ঠিকই আছে, চলছে। আর এই যে এডুকেশনের ব্যাপারটা, ওটা ওর ভেতরে নেই, সন্দীপের ভেতরে নেই, থাকলেও নিশ্চয়ই সেদিকে ধ্যান দিত। এবার আসি টিনুর। দেখো, দুটো ভিডিও করে বলার মতন এমন কিচ্ছু নেই, নাই টিনুর ব্লগে, নাই সন্দীপের ব্লগে, ওদের কাউরির ব্লগে কিচ্ছু নেই। দুটো করে ভিডিও করে এখন তাহলে সেখানে আমাকে ভ্যাট বকতে হয়, কিচ্ছু নেই টিনুর ব্লগেতে, একেবারেই গুড ফর নাথিং, কিচ্ছু নেই। মা চলে এলো এখন হাসনাবাদে না, মোহনপুরে চলে এলো, মাতৃভ্রমণ হয়ে গেল টিনুর, মাকে যা যা দেখাবার দেখিয়ে দিল, এবং মাকে উঠিয়ে দিল, কি বলে দিল্লি, না কি বলে বলো না, দুরন্ত এক্সপ্রেসে না কোথায় যেন ওঠালো, শিয়ালদা, দিল্লি টু শিয়ালদাতে উঠিয়ে দিল, ব্যাস। এবার দুরন্ত না কি যেন বলো, আরে নাম এই মুহূর্তে নাম মনে পড়ছে না, নাম ট্রেনের নাম মনে পড়ছে না ভাই, কিছু মাইন্ড করো না, তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তো উঠিয়ে দিল, মা চলে এলো, ওর দাদা আর টিনু এসে উঠিয়ে দিল, এবং দাদার বাড়ি চলে গেল, টিনুর বাড়ি চলে গেল ফ্ল্যাটে, মানে দিল্লিতে তো ওই নয়ডার থেকে ফ্ল্যাট থেকে নয়ডা, এই তো টিনুর জীবনযাপন এখন হয়েছে। এবার মা এতদিন ছিল, মাকে নিয়ে যা যা ভ্রমণ করাবার, মার তীর্থ ভ্রমণ হলো। এইবার মা যখন চলে এলো তখন অবশ্যই সেখানে একা, কিন্তু দেখো একটা মেয়েকে একা ওরকম ছেড়ে দিয়ে তার মা চলে আসতে পারে এখনকার দিনে? যদি মেয়েটা চাকরি বাকরি করতো তো আলাদা, মেয়েটা তো ইউটিউবার, ও যা ইউটিউবে ব্লগ করে সেটা তো মোহনপুরে এসেও করা যেত, তাই না বন্ধুরা? মোহনপুরেও তো করা যেত, ওইভাবে একটা রেন্টেড ফ্ল্যাট নিয়ে একা থেকে, মানে কি বোঝাতে চাই, আমি তোমাদের বারবার বলি না, ও টিনু কি বোঝাতে চাইছে, ওর মা কি বোঝাতে চাইছে, এখনো পর্যন্ত বুঝতে পারছি না।
ও যে ব্লগিং করছে, ওর ব্লগিংয়ের মান তো অনেক নিম্ন হয়ে গেছে, অনেক নিম্ন। ওর ব্লগিংয়ের মান অনেক নিম্ন হয়ে গেছে, ও নিজেও হয়তো ফিল করতে পারছে। ওই প্রমোশনাল ভিডিওগুলো আছে বলে এইভাবে চলছে, কিন্তু তার উপর ভরসা করে দিল্লিতে রেন্টেড ফ্ল্যাট নিয়ে থাকছে। আমি ঠিক মানেটা খুঁজে পাচ্ছি না বন্ধুরা, একদমই খুঁজে পাচ্ছি না। মানে আমার বোধগম্যের বাইরে চলে যাচ্ছে বিষয়টা। মা চলে এলো, মেয়েটাকে ওরমভাবে একা একটা ফ্ল্যাটে রেখে চলে এলো। কিরকম অবাক লাগে না? যদি চাকরি বাকরি করে তো আলাদা কথা, সন্তান চাকরি বাকরি করছে, তার নিজের কেরিয়ার করছে, আলাদা কথা। এই যে ইউটিউবার, এ তো এই ব্লগিং তো মোহনপুরে এসেও করা যেত, বিন্দাস তো মোহনপুরে করেছে ওর বাড়িতে। তাহলে এর জন্য ওই ব্লগিং করার জন্য আর দুটো প্রমোশনাল ভিডিওর জন্য দিল্লিতে রেন্টেড ফ্ল্যাট নিয়ে থাকাটা কিরকম একটু অস্বাভাবিক মনে হচ্ছে না তোমাদের কাছে? আমার তো মনে হচ্ছে। জানি না, আজকে আবার টিনু বলল এই যে তোমরা অনেকেই শান্তি পাবে, আমার মা চলে যাচ্ছে। মা কোথায় যাচ্ছে না, তার মোহনপুরের বাড়িতে ফিরে আসছে। মা বেড়াতে গিয়েছিল মেয়ের সঙ্গে, দিল্লি ঘোরা হয়ে গেল, এবার মোহনপুরে তার নিজের সংসারে ফিরে আসছে। তাহলে টিনুর সংসার কোনটা? টিনুর সংসার কোনটা? আর টিনু কেনই বা থাকলো? কোশ্চেন তো থাকে না, টিনু কেনই বা ওখানে একা পড়ে থাকলো? কিসের জন্য পড়ে থাকলো? ওর তো ভিডিওর মান অত্যন্ত নিম্ন হয়ে যাচ্ছে। তাহলে এই ব্লগিং করার জন্য এই প্রমোশনাল ভিডিও তো মোহনপুরের বাড়িতেও তো করতো, ফ্ল্যাটে যেখানে যেখানে গেছে করেছে, এবং মোহনপুরের বাড়িতেও করতো। তাহলে ওইখানে আলাদা করে থেকে কি বোঝাতে চাইছে? এই জায়গাগুলো আমার বোধগম্যের বাইরে। বোঝাতে পারলাম তোমাদেরকে? একটা মেয়ে ওখানে একা থেকে গেল, তার মা চলে এলো, মানে ওদের মধ্যে না কোনো সময় তোমরা দেখবে না যে একটা কোনো চিন্তা ভাবনার লেশ বা কিচ্ছু নেই। কীরকম যেন হচ্ছে, করছি, ধরছি, বলছি, এই টাইপের। মানে হলে 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 না হলে না হলো, হলে হলে না হলে না হলো, এইরকম একটা কীরকম ব্যাপার স্যাপার ওদের জীবনযাপনে। অবাক লাগে আমাদের ভাবতে। আমরা কিছু করার আগে 5বার ভাবি যে এটার ভালো কি মন্দ কি, 5বার ভাবি। ও কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না এগুলো। মা টিকিট হয়ে গেছে, মাকে উঠিয়ে দিল, মা চলে এলো, মেয়ে ওখানে থেকে গেল নেহালুয়া। কে ওখানে থেকে মেয়েটা করবেটা কি? ওর মায়েরও তো একটা চিন্তা থাকা দরকার ছিল যে আমি তো আমার সংসারে ফিরে যাচ্ছি, ছেলে বউ আছে, আমার বাড়ি আছে, তুই এখানে কি করবি? তোর তো রেন্টেড ফ্ল্যাট, না তুই আলাদা চাকরি বাকরি করিস, তার ভরসায় তুই থাকছিস। তাহলে থাকছেটা কিসের জন্য? বোঝাতে পারলাম তোমাদেরকে? তোমরা কেউ কিছু যদি বুঝে থাকো তো আমাকে একটু প্লিজ জানিও যে আমার মাথার বাইরে ব্যাপারগুলো চলছে। আমি এই ধরনের মানে বিষয়গুলো ভাবতেই পারি না। ওই ইউটিউবার, ওই ইউটিউবে ব্লগিং ও মোহনপুরেই খুব সুন্দর করতো, তবুও সেখানে একটা দেখাবার কিছু ছিল। এই যেদিন থেকে দিল্লি গেছে সে মাকে নিয়ে, সেই দিন থেকে ওর ব্লগিংয়ের মান অত্যন্ত নিম্ন হয়ে গেছে। কিচ্ছু তো দেখাবার নেই। ওই দাদার বাড়ি যাচ্ছে, ওই চিকেন খাচ্ছে, মটন খাচ্ছে, দাদা দিচ্ছে, ও আর ওর মা এই টাইপের কথা বলে, এই চা, এই মটন, চিকেন, এই টাইপের কথা বলে। এইটা একটা ব্লগ, মানে এটা একটা ব্লগ করা হচ্ছে, ব্লগিং হচ্ছে এটা? শুদ্ধ ফেস ভ্যালুর জন্য কাটি টেনে যাচ্ছে, আর কিচ্ছু নেই, একদম কিচ্ছু নেই। টিনু অনেক ঝুলে গেছে নিজের দোষে, নিজেদের দোষে এরা ঝুলে গেছে। এখানে তো আর কেউ ওরা বলতে পারবে না যে তোমাদের জন্য আমাদের হয়েছে, না, কাউকে দোষ দেওয়ার এখানে কেউ নেই। তুমি আর তোমার মা গেছো নিজের মতন, এবং নিজের মতোই একটা রেন্টেড ফ্ল্যাট আগের থেকেই নিয়ে নিয়েছো যখন ঠাম্মির সাথে গিয়েছিলে। তারপরে মা চলে এলে, মা ভ্রমণকারী, ভ্রমণ হয়ে গেল, দর্শন টর্শন সব রকম হয়ে গেল। তারপরে মা চলে এলো, তুমি থেকে গেলে। মা তো মায়ের সংসারে ফিরছে, তুমি কিসের জন্য ওখানে থাকলে? মার সংসারে ছেড়ে গেছে, তারও এখানে বর খেঁদানো, হাত কেটেছিল বর খেঁদানো, সবাই আমরা শুনেছি। তবু ঠিক আছে, তবু সংসারে ফিরছে, তার নিজের বাড়ি, ছেলে বউ আছে, সেখানে ফিরছে। টিনু কিসের জন্য ওখানে থাকলো বলো তো? টিনুর বাড়ি কোনটা? ওই জন্য একটা গান আছে না, তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নেই, তারপরে কি যেন লাইনটা আছে, যে যখন ডাকে আমায় সেই আপন হয় না, একটা কারো কেউ নৈকো আমি, কেউ আমার নয়। হ্যাঁ, এইবার গানটা মনে পড়েছে, কারো কেউ নৈকো আমি, কেউ আমার নয়।
টিনুর লাইফটা এই টাইপেরই হয়ে যাচ্ছে। এই জন্যই এত খারাপ লাগে, আর তাছাড়া কিচ্ছু না ভাই, কিচ্ছু না। টিনুর জন্য ভাবতে খারাপ লাগে যে মেয়েটার গতি কী হবে, কোথায় গিয়ে দাঁড়াবে মেয়েটা, কোথায় গিয়ে দাঁড়াবে। এই উপায়ের ওপরেও একটা রেন্টেড ফ্ল্যাট দিল্লির মতন জায়গায় নিয়ে নিল। ওই নয়ডার দাদার ভরসায় কেউ গেল? দাদার তো নিজের লাইফ আছে, বৌদি আছে, দাদা বৌদি, তার বাচ্চা, তাদের চাকরি বাকরি আছে, সাজানো গোছানো তার সংসার, সাজানো গোছানো লাইফ তার। তা টিনু সেখানে নিশ্চয়ই গলগ্রহ হয়ে থাকতে গেল না? তাহলে যদি থাকে তাহলে তো সেখানেও টিনু গলগ্রহ হয়ে যাবে। সুতরাং টিনু তো চলেও এসছে ওখান থেকে নিজের ফ্ল্যাটে। তাহলে ও করছেটা কি, চাইছেটা কি, ওর মোটিভটা কি? বাংলা ভাষায় ওর মোটিভটা কি, কী করতে চাইছে? ওই ব্লগিং করে করে কি বলে প্রমোশনাল ভিডিও মায়ের সাথে চলে এসেও তো করতে পারতো, তাই না? ওখান থেকে রেন্টেড ফ্ল্যাটে ছেড়ে দিত, দিয়ে মার সাথে চলে এসেই তো করতে পারতো। একটা মেয়ের ওরকম অচেনা একটা জায়গায় থাকবে, নাই তো তার শিক্ষা দীক্ষার বিরাট বহর, শিক্ষা দীক্ষা শিখলেই বা কি বলো না? কত আচ্ছা আচ্ছা মেয়েরা সব কোথায় নিঃশেষ হয়ে যাচ্ছে। ভগবান করে টিনুর ক্ষতি না হয়, কিন্তু একটা মোটিভ তো থাকবে প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা মানুষের। টিনুর এখনো পর্যন্ত সেটা আমি দেখতে পাচ্ছি না ভাই। টিনু এখানে একটু দিয়ে দিল কন্টেন্ট, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। অনেকেরই মনে হয়েছে মা থাকলেও জ্বালা, একটা মেয়ের সাথে তার মা থাকলেও জ্বালা, আবার মেয়েটা একা থাকলেও জ্বালা, কি যে এই টাইপের একটা কন্টেন্ট ছুড়ে দিল। এই টুকরো টুকরো কন্টেন্ট দিয়ে আমাদের দিলে আমরা কন্ট্রোভার্সি করছি। তোমার কি উপকার হলো এতে? তোমার কি উপকার হলো? তোমার ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে দেখো তো। এই ধরনের কন্টেন্ট ছুড়ে তোমার ভবিষ্যৎটা কোন দিকে মানে ভালোর কোন রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি? আমরা তো পাচ্ছি না। তুমি নিজে পেলে আমাদের জানিও, নিজে পেলে আমাদের একটু জানিও যে আমি এই পথ অবলম্বন করতে চলেছি, যাতে তোমার মঙ্গল হয়। বোঝাতে পারছি? যাতে টিনুর মঙ্গল হয় বন্ধুরা। আর কিচ্ছু না, এখনো মাথার ওপর ছাদ নেই, পায়ের তলায় মাটি শক্ত নেই। করতে কি চাইছে মেয়েটা? বোঝাতে পারলাম? করতে কি চাইছে? দিল্লির মতন জায়গায় একা থেকে গেল রেন্টেড ফ্ল্যাট নিয়ে, ওই ওই ব্লগিং আর ওই প্রমোশনাল ভিডিওর ওপর বেস করে ও থেকে গেল। জানি পয়সা আছে, ভালোই পয়সা আছে, কিন্তু এটাই কি সব? এটাই চিরদিন এই পয়সাটা থাকবে? থাকবে? ব্লগারদের পয়সা তো ভিউজ আপ ডাউন তো হয়। আগের থেকে তো টিনুর অনেক ডাউন হয়ে গেছে। বুঝি না, আমি চিন্তাভাবনার কোনো মূল মানে বলছি তো আমার বোধগম্য হয় না, আর আমি গুরুত্ব দিতেও ভালোবাসি না। এই ধরনের উদ্ভট লাইফ লিড করা আমার কাছে কোনো বিরাট মানে আমার কাছে প্রাধান্যই পাচ্ছে না। টিনুর লাইফ লিড আমার কাছে প্রাধান্যই পাচ্ছে না। এটা কোনো লাইফ লিড হচ্ছে না। টিনুর লাইফস্টাইল আলাদা, মানে লাইফস্টাইল যেটা ও চলছে এখন, যে লাইফস্টাইলের মধ্যে দিয়ে ও যাচ্ছে বর্তমানে, এই লাইফস্টাইলটা দীর্ঘস্থায়ী হতে পারে না, কোনো মানুষের হতে পারে না। বোঝাতে পারলাম তোমাদের? তো চলো বন্ধুরা, এর চেয়ে বেশি দুটো ভিডিও করার মতন কিচ্ছু নেই, তোমরা বুঝতেই পারছো। সুতরাং এই একটা ভিডিওর মাধ্যমেই আমি দুজনকে নিয়ে বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।